পরিবারের রাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার আকুতি রাখতে গিয়ে এবার বিপদে পড়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকলে মিলে যখন রাইয়ের উপরে জোর খাটিয়ে হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে যে রাই, এই যাত্রায় তুই আর কোনো মতেই মানা করবি না, তুই অবশ্যই আজই আমাদের সাথে বাড়ি ফিরে যাবি, কারণ তোকে ছাড়া আমাদের জীবনটা একদমই অচল, সেটা তো আমরা হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। বল তুই আমাদের কথা রাখবি, তুই আজকে আমাদের সাথে বাড়ি ফিরে যাবি, বল তুই আমাদেরকে নিরাশ করবি না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তোমরা সকলে মিলে এরকম করে আমার সামনে যদি হাত জোর করে দাঁড়িয়ে থাকো, তাহলে উল্টো আমার কাছে নিজেকে অপরাধী বলে মনে হবে, তোমরা প্লিজ এরকম কেউ কিছু করো না। ঠিক সেই সময়ে নীলাঞ্জনও মনে মনে বলতে থাকে যে উফ, ন্যাকাম্য যা করতে পারিস না তুই দিদি ভাই, আমি তো খুব ভালো করে জানি যে তুই কেন নিজেকে এতদিন ধরে আমাদের সকলের কাছ থেকে আড়াল করে রেখেছিস, কারণ তোর উদ্দেশ্য তো একটাই ছিল যে তুই নিজেকে আড়াল করে রেখে আমাদের সকলের কাছে তুই নিজেকে মৃত সাব্যস্ত করে পুলিশের চোখে ধুলো দিয়ে তুই আমাকে শাস্তির আওতায় আনবি এবং আমাকে জেলে পচিয়ে মারার ব্যবস্থা করবি। তার জন্য তো কিন্তু দেখ, ঠাকুর আসলে সত্যের সহায় হয় সেটা খুব ভালো করে আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, নয়তো বা দেবদূতের মতন করে হঠাৎ করে সেই আইনজীবীকেই কেনই বা পাঠাতে যাবে, আর সেই বা কেন নিজের দায়িত্ব নিয়ে আমার বেল করিয়ে আনবে। ভাগ্যিস আমি সেদিন তার কথায় রাজি হয়ে গিয়েছিলাম এবং তার দৌলতে আজকে আমার বেল হয়েছে বিধায় তো আজকে আমি এই মুহূর্তে সাক্ষী হতে পেরেছি, নয়তোবা তো আমি কোনোদিনও ভাবতেও পারতাম না যে তুই এরকম করে আমার সাথে কোনো গেম খেলতে পারিস। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে দেখো রায়, অনেকটা দিন তো কেটে গিয়েছে, আমি মানছি যে তোমার সাথে যে অন্যায় অবিচারগুলো যারা যারা করার চেষ্টা করেছে তাদের সুষ্ঠু বিচার এখনও তুমি পাওনি। আসলে তুমি একমাত্র সেই ভিকটিম যে কিনা সেই দিনকার ঘটে যাওয়া সকল ঘটনার বর্ণনা দিতে পারবে, এবং সেই অপরাধীরা তখনই ভালো মতন করে শাস্তি পাবে যখন কিনা তুমি নিজের জবানবন্দিতে পুলিশের কাছে গিয়ে সকল ইনফরমেশনটা দিবে, তখনই এটা সম্ভব হবে। তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই যাত্রায় তোমার আপনজন বলে যে তুমি তাকে শাস্তি দেবে না, তুমি তাকে বারবার করে ক্ষমা করে দিয়ে কিন্তু তাকেও আরও বেশি অপরাধী করে তুলছো দিনকে দিন। তাই আমি তোমাকে বলবো যে তুমি প্লিজ আর আবেগের বশে তুমি তার প্রতি দয়া দেখাতে গিয়ে তুমি বারবার করে তাকে ক্ষমা করে তাকে আরও বড় অপরাধী হতে আশকারা দিও না। তোমার কাছে আমি হাত জোর করে এতটুকুই অনুরোধ করছি। ঠিক সেই সময় রায়ের দাদাভাই বলতে থাকে যে ঈশা, তুমি আসল ঘটনা তো জানো না, যে কিনা আমাদের সকলের মাঝে এখন দাঁড়িয়ে আছে না সেই আসল অপরাধী, যে কিনা রায়ের গোটা ঘটনার পেছনে ছিল। এবার শুধু একবার বাড়ি তারপরে রায় তুই দেখ যে ওর আমি কি দুর্দশা করি, এবার আমি নিজ হাতে ওর শাস্তির ব্যবস্থা করবো। আমি ওকে টেনে হিচড়ে থানায় নিয়ে গিয়ে ওর পেট থেকে সকল কথা বার করানোর চেষ্টা করবো। ও কি মনে করেছে একের পর এক অপরাধ করে যাবে, আর ওকে বারবার করে ক্ষমা করে আমরা ওর প্রতি দয়া দেখি ওকে বাড়িতে রাখবো, তারপরে ও আবারও আমাদের সর্বনাশে করার জন্য নতুন করে প্ল্যানিং প্লটিং করবে, সেটার হতে দেওয়া যাবে না। কারণ আমি তো মাকে অলরেডি বলেই দিয়েছি যে ও আর কোনোদিনও কোনো রকম কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর এই যাত্রায় যখন অলরেডি তোকে আমরা পেয়েই গিয়েছি, এবার তুই নিজের মুখে জবানবন্দি দিয়ে ওকে হাজতবাস করানোর ব্যবস্থা করবি। এই যাত্রায় তুই কোনো মতে ইমোশনাল হবি না এবং ওর মতন একটা অপরাধীকে আর প্রশ্রয় দিবি না। রাই ঠিক সে সময় ঈশা বলতে থাকে যে একদম ঠিক কথা, যে অপরাধ করেছে তাকে যদি ওর অপরাধটা তুমি না বোঝাও তাহলে কি করে সে নিজের অপরাধের জন্য পাপের প্রায়শ্চিত্ত করবে বলো তো রাই। তাই আমি তোমাকে বলছি যে তুমি একটু শক্ত হও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।